মহামান্য হাইকোর্ট ডিভিশনে বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কেন নিয়োগ দেওয়া হবে না, নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে একটা রিট দায়ের করেছিলাম। মাননীয় বিচারপতি মহোদয়গণ আজকে রিট শুনেন এবং শুনে ওনারা কনভিন্স হয়েছেন এবং ওনারা রুল জারি করেছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলর নিয়োগের নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। কোন ঘটনার প্রেক্ষিতে আপনি বাংলা তো মনোবিদ বলতে পারি নাকি? জি, কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এই রিটটা করেছিলেন? আসলে সারা বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ইমোশনাল টার্মোয়েল এবং পার্সোনাল ডিসঅর্ডার এবং স্টুডেন্টদের মাঝে যে ডিপ্রেশন এবং তাদের যে মোরাল ডিফেলকেশন, আপনারা যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে নৈতিক অধপতন দেখা যাচ্ছে। আমাদের শিক্ষার যে প্রকৃত যে উদ্দেশ্য সেটা আসলে ব্যাহত হচ্ছে, যার জন্য উন্নত বিশ্বে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে কাউন্সিলর অর্থাৎ যখন ক্রিটিক্যাল সিচুয়েশনে স্টুডেন্টরা পড়ে, যখন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যখন তারা পারপ্লেক্সড হয়ে যায় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে, তখন দেখা যাচ্ছে যে তারা একজন কাউন্সিলরের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা ডিরেইল হওয়া থেকে তাদেরকে নিজেদেরকে সেভ করতে পারে। সেটা আমাদের দেশে নেই এবং এই কারণেই আমাদের দেশে কিন্তু আবরার হত্যা থেকে আরম্ভ করে প্রত্যেকটা বড় বড় যেরকম হেট্রেড যেমন ইনসাইডেন্টসগুলো দেখা যাচ্ছে বা কনসিকুয়েন্সগুলো আমরা দেখছি, পত্রিকার পাতা উল্টালিয়ে আমরা দেখছি, এগুলো হচ্ছে আসলে এর আউটকাম। আর এগুলাকে আসলে ইরেডিকেট করার জন্যই বাংলাদেশ এখন সময়ের সাথে আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 17-এও কিন্তু 17-এর ভিতে এই প্রভিশন আছে যে আসলে একটা ওয়েল ট্রেইনড এবং মোটিভেটেড আপনার সিটিজেন তৈরি করতে হবে রাষ্ট্রটা নিশ্চিত করবে। তো কোর্ট বলেছে যে এটা আসলে ভালো বিষয়। রুল দিলাম আপাতত উন্নত আমাদের সাবকন্টিনেন্টে আছে কিনা এবং উন্নত বিশ্বে আছে কিনা। আমি কোর্টকে বলেছি যে উন্নত বিশ্বে মাই লর্ড এটার কনসেপ্ট আছে, আর এটা একটা ওয়েল টাইমড এবং একটা ওয়ার্নিং ইস্যু। এটা আমাদের দেশের মিলিয়নস অফ স্টুডেন্টস, পটেনশিয়াল স্টুডেন্ট যারা আছে, যারা ডিরেইল হয়ে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে, ডিফারেন্ট আপনার ডিফেলকেশনের মতো এই ধরনের ঘটনায় যারা জড়িত হচ্ছে, তাদেরকে আসলে ফিরিয়ে আনার জন্য আমাদের এই নির্দেশনা প্রয়োজন, যাতে করে আমরা একটা উন্নত শিক্ষিত এবং নৈতিকতা গুণসম্পন্ন একজন রিসোর্স পার্সনের মতো এরকম একটা জাতি বা একটা বড় স্টেক হোল্ডার আমরা ভবিষ্যতে পেতে পারি, সেই জন্য আমরা চেয়েছি। নৈতিক স্খলন যেটা বললেন শিক্ষার্থীদের, এই ধরনের পার্টিকুলার কোনো রকম স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু ভেরি অফেন ইউ নো দ্যাট আমাদের দেশের যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এই ধরনের বিষয়গুলো আপনার ব্রিং টু লাইট হচ্ছে, পাবলিশড হচ্ছে, এবং এইটাই আসলে একটা উদ্বেগের কারণ। আমি ইন পার্সন এটা অ্যাপিয়ার করেছি এবং আমি একজন এদেশের নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে মনে করেছি যে রেসপন্ডেন্ট হচ্ছে আপনার আইসিটি সেক্রেটারি, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি, ল কমিশনের চেয়ারম্যান, মোট 6 জন। শিক্ষা সচিব আছে, শিক্ষা সচিব ডিজি। আচ্ছা, নৈতিক স্খলন